এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। আজ বিকেলে একটু স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। সবারই একটু বৃষ্টির সময় একটু বিকেলে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, তো সেটাই আমি বানিয়ে নিচ্ছি। তো আমি একটু স্পেশালভাবে বানাচ্ছি এটা। তো আমি কি কি দিয়েছি এবং কিভাবে বানিয়েছি, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। একটু ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, 3টে আলু। তো সেটা দিয়েই আজ আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো আলুগুলো কেটে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে তোমাদের। আমি আলু কেটে নিয়েছি। আলু কেটে আমি ভিজিয়ে রেখেছি, জানি কালো ভাবটা চলে যায়। আলু কাটার সময় ভিজিয়ে রাখলে কালো ভাবটা পড়ে না, তো সেটা আমি ভিজিয়ে অন্য পাত্রে তুলে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, তো এখানে আমি এখন জল দিয়ে দেবো। কেটে রাখা যে আলুগুলো আছে সেটা আমি সেদ্ধ করতে দেবো। আলুটা কিছুক্ষণ কেটে রাখার সময় আমি একটু জল দিয়ে নিই, তার জন্য একটু কালো হয়ে গেছে, তো ওটা অ্যাভয়েড করে নেবে। তোমরা জল দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, তো এরকম কালোটা হবে না। তো জলে আরেকটা জিনিস দিতে ভুলবে না, সামান্য নুন দিয়ে দেবে। জানি সব আলুর ভিতরে একটু লবণ ভাবটা ঢুকে যায়, কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, না বেশি না নর্মাল একদম। পুরো ঝাঁঝরে নিয়ে নেবে। তো আলুটা আমি এটার ভিতর ঢেলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। কিছুটা ঠান্ডা জল নিয়ে নিলাম, ঠান্ডা জলের ভিতরে আলুগুলো দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এরকম কোনো ঝাঁঝরিতে রেখে দেবো পাখার নিচে। তো আমি এখন কর্নফ্লাওয়ার দেবো ওটার ভেতরে। তো আমি এখানে 3টে আলু নিয়েছি, তার পরিমাণে আমি কর্নফ্লাওয়ারটা দেবো। ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার কর্নফ্লাওয়ার মিক্স করা হয়ে গেছে, এখন আমি ফ্রাই করতে যাব। চলো তোমরা। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হতে থাক। তারপরে আমি এক এক করে ছেড়ে দেবো তেলের টেম্পারেচারটা একটু দেখে নিচ্ছি। তো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে। এরকম নর্মাল টেম্পারেচারে জানি এটা ফ্রাই হয়। এমন লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে এরকম একটা পাত্রে। ছোটোওয়ালা ঝাঁঝরি থাকলে বেশি ভালো হয়, কেননা যে এক্সট্রা তেলটা থাকবে সেটা নিচে পড়ে যাবে। তো আমার কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে, তো আমি এরকম ঝাঁঝরিতে আমি ঢেলে নিয়েছি। তো দ্বিতীয় স্টেপটা আমি পূর্ণ করে দিই, মানে বাকি যেগুলো আছে সেগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ফ্রাইয়ের জন্য এখানে আমি রেখে দিয়েছি, এখানে চাট মশলা বলতে গেলে এখানে আমচুর পাউডার আছে, এখানে কালা নামক আছে, আর এটা আছে হলো লঙ্কার গুঁড়ি, যেটাকে বলে চাট মশলা। অনেক কিছু দিয়ে আমি যেটা বানিয়েছি, তো সেটা রয়েছে। তো সেটা আমি এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইতে দিয়ে দেবো। তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টের মাধ্যমে বলতে পারো।